আমরা যদি জিগাই ভাই এই জাকাত দেননি আর কি সারা বছর না এবারে বলে সারা বছর জাকাত দেয়। আমি সারা বছর কেমন জাকাত দিই না কয়েকদিন হগিন নেবে দিয়েছে ভিক্ষা দিছে হগিন নেবে দিয়ে ভিক্ষা দিছে জাকাত। হ্যাঁ জাকাতের কাপড় দেয় জাকাত দেয়। আব্বা এত সোজা না তো এত সোজা না। আমরা তারা জাকাতের বেলা আইলে হিসাব আলগা আলগা হইয়া দেখে যেন জাকাত দেওয়া না লাগে। কথা যেটা মনে পড়ছে ইস্তাফিলে রেখে কয়ে লিতাম রে ওই বন্যার সময় আমি কিছু সাহায্য দিতাম গেছি পরে তারা রেজে গেলাম আপনারা কয় ঘর? আমরা 7 ঘর। আমি 7 ঘর কেমনে? আবুল কাশেম সরকার আয় পড়ছেন রে। হ্যাঁ মাশাআল্লাহ কোনতে আছে ওয়াজ শোনা দরকার আছে, যেটারা ওয়াজ করবো তার আরো কিছু ওয়াজ শোনা দরকার আছে। হ্যাঁ মারহাবা কয় না। যখন আমি গিয়ে জিজ্ঞেসি যে আমি কিছু সাহায্য দিলাম ওই আপনারা ঘর কয় ঘর? আপনারা বাইক কয় ঘর? কয় 7 ঘর। কয় ঘর? কয় ঘর? আমরা বাইক 7 ঘর। আমি 7 ঘর কেমনে? আমার ফাস্টফুড আমার বউয়ে আর আমি। তাহলে আপনি বউয়ের লোকে কিছু দেখো আচ্ছা কয় বছর ধরে আলগা খানা না বউয়ের লোকে মিলে তারপরে জুদা খায় আলগা খায়। আর লেগে তারা 7 ঘর। এবারে দেখছে আমি সাহায্য দিতাম গেছি এর লেগে তারা 7 ঘর হয়ে গেছে। গা কয়দিন পরে মসজিদ ওঠে হাতুলাম আমি কই ঘর ফিসে 500 আমরা সকলে দাম সবাই একমত কয় ওই যেবারাই কইছিল 7 ঘর আমি চাই রয়েছি এবারাই কি তা কয়। মুসলমান যার যার সুবিধা মতো দিনের ভিতরে নানান কিছু লাগাইছে। মনে রাখবা তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হতে হবে। ঠিক কিনা বলো? মন চাইলে ইসলাম মানো না মন না চাইলে ঘোষণা দিয়ে চলে যাও। তোমার মন মতো ইসলামের সংযোজন বিয়োজন করার অধিকার তোমার নাই। ঠিক কিনা বলেন? কোন নবীরাও করেন নাই আল্লাহর ইশারা ছাড়া। আল্লাহর কোন নবীর সাহাবা তাবিন তাবে তাবিন উম্মাহাতুল মুমিনিন আইম্মায়ে মুজতাহিদিন আইম্মায়ে শরীয়ত আইম্মায়ে তরিকত সালফে সালিহিন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সবাই মিলে সেই ১৫০০ বছর আগের ইসলাম মেনেছে। কিন্তু আমরা আজকে বাংলাদেশে দেখতেছি ইসলামের নাম দিয়া নানান ধরনের তামাশা শুরু হয়েছে। ঠিক কিনা বলো? মাজারে গিয়া সাজদা দেয়, পীরের পায়ে সাজদা দেয়, পীরের পায়ে চুমায়, বুড়ি আঙ্গুল ছোয়, গোসলের পানি খায়। খারাস কারে কয়? ঠেড়া ফুড়া যে মরি না আল্লাহ দেখে, নাইলে আমরা যা কারবার শুরু করছি ঠেড়া ফুড়া মরার কথা। ঠিক কিনা কর? তাইলে দিনের ভিতরে কমতি আছে না সমান সমান? বেশতি আছে না সমান সমান? তাইলে মানতে হলে ওই আল্লাহর দেওয়া নবীর আনিত বিধানই মানতে হবে, বাড়ানো কমানোর কোনো সুযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ এই দুনিয়াতে নবী এবং রাসূল পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই
নবীদের কাজ হলো অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। বন্ধুরা আমার, নবী আর আসবেন না। নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। বলেন সুবহানাল্লাহ। ছেলেটা শুরু করছে কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দিলেন তিনি শেষ নবী, তিনি আর আসবেন না। কোরআনুল কারীমের একটা আয়াত নাজিল হলো নবীর ইন্তেকালের 81 দিন আগে। কতদিন? একটু কথা বলতে হবে তো। মঞ্চে যারা আছে তারা যে বইয়া রয়েছে এটাই বেশি নাকি? তারা একটা বালিশ দেওয়ান দরকার হই তালাউনের লেগে। সৃষ্টি ভাই কথা কয় না, দুম ধরে ডিব্বা যেমন বইয়া রয়েছে। কয়দিন? আবার মাথা লাড়ে, আরে মুখে কয়, আবার কই জি জি। কয়দিন আগে? 81 দিন। সুবহানাল্লাহ বলবেন না? এই চা দেওয়া বন্ধ, টোটালি অফ। সরান, আপনি সরান, এটা সরান। এটা কি চা স্টল বানাই লিছে? এটা একটু মনোযোগের সাথে শুনেন। নবীজি ইন্তেকালের 81 দিন আগে, কয়দিন? 81 দিন আগে আল্লাহর নবী বসে আছেন আরাফার ময়দানে, জাবাল রহমত পাহাড়ের কিনারে। তিনি একটা উটের পিঠে বসা ছিলেন। গোধূলি লগ্ন, পরন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু প্রায়। সূর্যের সোনালি রটটুকুন নবীর চেহারা মুখের মোবারকে পড়ছিল। সুবহানাল্লাহ বলবেন না? সবাই তাকিয়ে দেখল আল্লাহর নবীর কপালে মুক্তা আর দানার মতো ঘাম জমে গেছে। দাঁড়ানো ওটটা আস্তে করে বসে পড়েছে। নবীর গাল হয়ে গেল লাল, চোখ দুইটা বড় বড়। কাছের সাহাবা যারা বুঝলেন এটা ওয়াহি নাজিলের লক্ষণ। ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন লোড, সইতে পারে না ওঠ। আল্লাহ কোরআনে কয়, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল জাবালিল্লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন লোড। দাঁড়ানো উঠ বসে পড়লেন। আল্লাহ নবী দাঁড়ালেন। ওই দিন ওই মাঠের ভিতরে 1,25,000 সাহাবা ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সবাই একটা ডাক দিলেন। কোনো মাইক ছিল না, সাউন্ড সিস্টেম ছিল না। নবী ডাকলেন, সাহাবায়ে কেরাম বললেন। সামনের সাহাবা যেমনি শুনেছেন, পেছনের সাহাবাও এক রকম শুনেছে। সেদিন আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহর নবী বললেন, এইমাত্র একটা আয়াত নাজিল হয়েছে, শুনবা নাকি? সাহাবায়ে কেরাম বললেন, যদি দয়া করে শোনান। আল্লাহ নবী শুনিয়ে দিলেন। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলে দিলেন, শোনো শোনো শোনো, আল-ইয়াওমা, আজকের এই দিনে, দিনটা ছিল ইয়াউমুল আরাফা, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, শুক্রবার আরাফার দিন। আল্লাহর নবী বললেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম তোমাদের দিন। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম।
ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। তাহলে আমাদের রব কে? দিন কি? নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে আল্লাহ বলে দিলেন দিন পরিপূর্ণ, মানে ইসলাম পরিপূর্ণ। তাহলে আমরা কি বুঝলাম? একটু কম আছে কথা বলে, একটু কম আছে, একটু বেশি আছে। এই যে পানির বোতলটা, এটা কি পুরাপুরি আছে না কম আছে? সমান সমান যদি হতো, আমি যদি এখান থেকে এক ঢুক পানি খেয়ে ফেলতাম, তাহলে কি সমান সমান থাকতো না কমে যেত? আবার যদি সমান সমান থাকতো, চিশতি ভাই এসে যদি এটার ভিতরে এক কোষ পানি দিতেন, তাহলে কি ভিতরে পড়তো না বাইরে পড়তো? বাইরে পড়তো। তাইলে আকবাল তো মানে পরিপূর্ণ, কমও না বেশি না, একেবারে সমান সমান। এটা কি আজকের কথা না ১৫০০ বছর আগের কথা? তাইলে ১৫০০ বছর আগে আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, এটা কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। কিন্তু আফসোস হচ্ছে এই বাংলাদেশ শুধু নয়, গোটা বিশ্বে যার যার সুবিধা মতো কেউ দিনকে কমাইছে, কেউ বাড়াইছে, ঠিক কিনা বলে? আজকে আমাকে যার ঘরে নিয়ে বসানো হলো, লোকটার নাম কি? নজরুল ইসলাম। তো ওনাকে আমি গিয়ে বললাম, মনে করেন যে নজরুল ভাই আমার তাড়াতাড়ি একটু পানি দেন। তো উনি আমার আইনা যখন পানি ঢালতে গেছে, ওনার ওয়াইফ ওনাকে বলতেছে পানি নেন কার জন্য? বলে যে নাগাইশের পীর সাহেব হুজুর আসছে, উনি পানি চাইছে, পানি নিতেছে। তো ওনার ওয়াইফ ওনারে ধমক দিছে, হুজুরকে আমাদের এখানে সবসময় আসে, পানি চাইছে বলে পানি দিবেন, ঘরে ট্যাঙ্ক আছে, একটু ট্যাঙ্ক দেন। তো এখন ওই পানির ভিতরে ট্যাঙ্ক দিছে, চিনি দিছে, লাড়া দিছে। এখন আমাদের ধর্মপুরে এটারে কি কয়? কথা কয় না, কি কয়? মনোযোগ কম না? গভীর মনোযোগের সাথে চিশতি আরো ঘুরে বসেন আমার দিকে, আপনার কষ্ট হইতে আছে, বুঝতে আছে। হ্যাঁ, আমার দিকে ঘুরে বসেন। আমিন কন। আমাদের মঞ্জু, হাজি মঞ্জু, আমার দরবারের আরেক মাজলিসের শুরার সদস্য, উনিও আছেন। এই গ্রামে, এই এলাকার কৃতি সন্তান, বলেন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, এখন আমি মুস্তফা ভাই না, নজরুল ভাই, আমি নজরুল ভাইয়ের কাছে কি শরবত চাইছিলাম না পানি চাইছিলাম? উনি আইনা দিছে কি? আমার দেশের ইসলামটা হয়েছে এইরকম। ১৫০০ বছর আগে স্বচ্ছ স্ফটিকের মতো এক গ্লাস পানির নাম ছিল ইসলাম। এটারে কেউ ট্যাঙ্ক মিশাইছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুকমার দানা দিছে, কেউ ইসুফগুলের ভুসি দিছে, কেউ এ চিনি দিছে, আর লাড়া দেওয়ানের লেগে দরটা ভেড়া হয়ে গেল, সকলে মিললে দিছে লাড়া। এখন কি এই ইসলাম কি ইসলাম রয়েছে না শরবত হয়েছে? কেউ এটার লগে গান লাগাইছে, কেউ বেড়া বেড়ির নাচ লাগাইছে, কেউ তবলা লাগাইছে, কেউ হারমোনি লাগাইছে, উরুসের নাম দিয়ে আঞ্জা দিয়া গাঞ্জা লাগাইছে, ঠিক কিনা? তাইলে আমার আল্লাহ কয় আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিন পরিপূর্ণ করে দিলাম। আর আমার দেশের মুসলমান যার যার সুবিধা মতো দিনের ভিতরে নানান কিছু লাগাইছে। মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হতে হবে, ঠিক কিনা বলো? মন চাইলে ইসলাম মানো, না মন না চাইলে ঘোষণা দিয়ে চলে যাও। তোমার মন মতো ইসলামের সংযোজন বিয়োজন করার অধিকার তোমার নাই, ঠিক কিনা বলেন? কোন নবীরাও করেন নাই আল্লাহর ইশারা ছাড়া। আল্লাহর কোন নবীর সাহাবা, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরীয়ত, আইম্মায়ে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন সবাই মিলে সেই ১৫০০ বছর আগের ইসলাম মেনেছে। কিন্তু আমরা আজকে বাংলাদেশে দেখতেছি ইসলামের নাম দিয়ে নানান ধরনের তামাশা শুরু হয়েছে, ঠিক কিনা বলো? মাজারে গিয়া সাজদা দেয়, পীরের পায়ে সাজদা দেয়, পীরের পায়ে সুমায়, বুড়া আঙ্গুল সোয়, গোসলের পানি খায়। খারাস কারে কয়? ঠেড়া ফুড়া যে মরি না আল্লাহ দেখতে, নাইলে আমরা যা কারবার শুরু করছি ঠেড়া ফুড়া মরার কথা, ঠিক কিনা কর? তাইলে দিনের ভিতরে কমতি আছে না সমান সমান? বেশতি আছে না সমান সমান?
তাইলে মানতে হলে ওই আল্লাহর দেওয়া নবীর আনিত বিধানই মানতে হবে, বাড়ানো কমানোর কোনো সুযোগ। বন্ধুরা আমার, ভাইরা আমার, মন দিয়ে শুনো। আয় ছেলে আয়, বসো। দোহানটা খুললে সরতাম পারছি না, বাহি দেন। শুরুও করতাম পারছি না, তো উঠা শুরু করছে। লগের তারা আপনারা কিতা করছেন বইয়া বইয়া, তারে যাতা দিয়ে হতাই নেবেন না তারে। মার হাবা কর। মাহফিল থেকে উঠাউটির কল্পনাও করবেন না, চিন্তাও করবেন না, উঠার তো কোনো সম্ভাবনাই নাই। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। তাইলে দিন পরিপূর্ণ। এই ইসলাম আমাদের কাছে আছে নাকি নাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব, 9টা রুকু, 73টা আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী। খুব খেয়াল করে শোনেন, আমি বুঝিয়ে বুঝিয়ে বলবো। আমি তো ঢাকার হুজুর না, চিটাগাঙ্গের হুজুর না, আমি সিলেটটাও না, চিটাগাঙ্গেও না, আমি কুমিল্লার হুজুর। আমরা গেল। হ্যাঁ, আমি কেমনে বুঝাইয়া, আমি না ফল্লি চিকিৎসকের মতো। আমি যেটা বুঝি, আপনার আর কি কি রূপ, আমার আর এক্সরে করণ লাগে না, ইউরিন টেস্ট করা লাগে না, ব্লাড টেস্ট করা লাগে না, রুগী দেখলে বলতাম পারি কি রোগে ধরছে। সুতরাং আমার জন্য কুমিল্লাতে ওয়াজ করা সহজ। খুব মনোযোগের সাথে শুনেন, জরুরি অনেক কথা আছে, কিন্তু সময় কম। তারপরেও চেষ্টা করব কম সময়ে কথাগুলো বলার জন্যে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই বলে আমিন। দয়া করে মঞ্চে এবং সামনে যারা, শুধু আমার দিকে তাকাই থাকেন, এদিক সেদিক তাকাইয়েন না, লড়াচড়া কম করেন। আমার দিকে তাকাইলে আমি তো আবার তাকাইয়া ওয়াজ করি, তাইলে সুবিধা আছে। আমি চাইলাম আপনার দিকে, এবারে চাই হয়েছে হেবাটার দিকে, তো কই যাওন কম। সৃষ্টি ভাইয়া তো লড়ে কি এর দিকে বুঝলাম না কিছু। আপনি আগের থেকে এমনি লড়েন না, নতুন। হ্যাঁ, শুধু আমার দিকে তাকাই থাকে। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী। সুবহানাল্লাহ বলবেন না? হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহকে। ভয় পাবেন কাকে? ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের এবং মুনাফিক যারা, তাদের অনুসরণ অনুকরণ করা যাবে না। মানে কি? মানে হচ্ছে ব্যক্তি জীবনে কাফের যা করে, দেখতে যতই সুন্দর লাগুক, আমি তা করব না। ড্রেস আপ করতে গিয়ে আমার রোনালদো কি ড্রেস পরেছে, ম্যারাডোনা কেমন করে চুলের কাটিং দিয়েছে, আমি এটাতে যাব না। কারণ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী হলেন মডেল, আমার নবী হলেন আইডল, আমার নবী হলেন আইকন। তিনি উসওয়াতুন হাসানা। তিনি খেয়েছেন, তিনি ঘুমিয়েছেন, তিনি চুল কেটেছেন, তিনি নখ কেটেছেন, তিনি গোসল করেছেন, তিনি কাপড় পরেছেন, তিনি জুতা পরেছেন। সুতরাং এই নবীজি আমার আপনার জন্য আদর্শ। নবী যেমন করে টুপি পরেছেন, আমিও তেমন করে টুপি পরব। নবী যেমন করে খেয়েছেন, আমিও এমন করে খাবো। নবী যেমন করে ড্রেস আপ করেছেন, আমিও সেইভাবে করব। নবীজি কোনোদিন দাঁড়াইয়া খান নাই, খাইতে বলেনও নাই, বরঞ্চ নিষেধ করেছেন। এখন আপনি যদি মনে করেন দাঁড়াইয়া বাম হাতে ডান হাতে সিগারেট ধরে আর বাম হাতে চায়ের কাপ ধরে খাওয়া, এটা আপনি আমেরিকাতে দেখে আসছেন, এমনি খায়, আমেরিকার তারা খাও, নাইলে খাইতে খাইতে মরে যাক, এটা আমার আপনার আদর্শ না। ঠিক কিনা বলেন? আমার আদর্শ হচ্ছে নবীজি দাঁড়ায় খেতে নিষেধ করেছেন, এবং যে কোনো পানীয় নবীজি ডান হাতে খেতে বলেছেন। তো আমিও ডান হাতে খাবো, দাঁড়িয়ে খাবো না। কে করলো এটা আবার দেখার ব্যাপার না। নবীজি যেমন করে, নবীর স্ত্রীগণ, নবীর মেয়েগণ, তারাও কাপড় চোপড় পরেছেন। তাহলে আমার দেশের মেয়েরা, আমাদের যারা স্ত্রী, তারাও কাপড় চোপড় পরবে। মা খাদিজা যেমন করে পরেছেন, আম্মাজান আয়েশা যেমন করে পরেছেন, যেমন করে বিবি ফাতেমা পরেছেন। আমার জন্য ইন্ডিয়ান কোনো পাখি জামা, কোনো মডেল, কোনো নায়িকার ড্রেস আমার জন্য আদর্শ হতে পারে না। ঠিক কিনা বলে? এটাই হচ্ছে ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন। কাফের মুনাফিকদের অনুসরণ অনুকরণ করা যাবে না। অনুসরণ অনুকরণ করব আমরা নবীজির, কারণ বিধান দিয়েছেন আল্লাহ। বিধান দিয়েছেন কে? কথা পায় না। বিধান দিয়েছেন কে? আর তরিকা দিয়েছেন নবীজি। তরিকা কার?
কথা কয় না, তরিকা কার? নবীজি। আর বিধান দিয়েছেন আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিধান দিয়েছেন আর তরিকা দিয়েছেন নবীজি। সুতরাং আল্লাহর বিধান নবীর তরিকা অনুযায়ী আমরা চলব। যেমন আরো সহজ করে বলি, আল্লাহ তাবারক ওয়া তাআলা, আরে ভাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীজি বলেছেন, আল্লাহ তাআলা হুকুম করেছেন আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন তোমরা নামাজ কায়েম করো, নিশ্চয়ই নামাজ মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরেই রাখবে। এখন সাহাবারা তো নামাজ কারো কেউ শুনেই নাই, নামাজ কেমনে পড়া লাগে জানে না। সবাই মিলে দৌড়ে গেছে নবীজির কাছে, গিয়ে বলছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেন এসেছো? ও ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন নামাজ নাকি কি জিনিস, আকিমুস সালাহ, নামাজ নাকি কায়েম করা লাগবে। নবীজি বললেন ঠিক আছে, একেবারে ভালো জায়গায় চলে আসছো, ঠিক জায়গায় চলে আসছো। হুকুম করেছেন আল্লাহ আর শিখাই দেব আমি নবীজি। এই জন্যই নবী উসওয়াতুন হাসানা, তিনি মডেল, তিনি আদর্শ, তিনি আইডল, তিনি আইকন। সুবহানাল্লাহ বলবেন না? আবার তিনি বললেন সল্লু, তোমরা সবাই নামাজ পড়ো। তো ওরা বলতেছে আল্লাহ বলে আকিমুস সালাহ আর আপনিও বলেন সল্লু, তো আমরা যাবো কই? আপনিও বলেন নামাজ পড়ো, আল্লাহ বলেন নামাজ কায়েম করো। নবীজি বললেন সোজা হয়ে দাঁড়াও, সল্লু, তোমরা নামাজ পড়ো কামা রাআইতুমুনি উসাল্লি। এখন আমি নামাজ পড়ব, তোমরা আমাকে দেখবা আমি যেমন করে রুকু দেই, আমি যেমন করে সাজদা দেই, আমি যেমন করে তাসবিহ পড়ি, আমি যেমন করে তাকবীরে তাহরিমা বাঁধি। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরাও ঠিক এমন করে নামাজ আদায় করবা। এটা আমার নবীর তরিকা। আর বিধান দিয়েছেন কে? আল্লাহ। কথা কোন, বিধান কার? তরিকা কার? নবীজির। তরিকা কার? আর বিধান কার? এটা একটা ফান্ডামেন্টাল ডিসিশন, এটা একটা মৌলিক সিদ্ধান্ত। বিধান দেবেন আল্লাহ, এই বিধান দেওয়ার ক্ষমতা কারো না। বিধান দেওয়ার ক্ষমতা কার? কোনো পীরের আছে? কোনো নেতার আছে? কোনো পীর সাহেবের আছে? কোনো ইমাম সাহেবের বিধান দেওয়ার ক্ষমতা নাই, তরিকা দেওয়ারও ক্ষমতা নাই। যত পীর মাশায়েখ হক্কানি বলে, তারা বলে যে এই ফুরফুরার তরিকা বলতে কোনো তরিকা নাই, জৈনপুরের তরিকা বলতে কোনো তরিকা নাই। তরিকা হচ্ছে নবীজির, আর ফুরফুরা হচ্ছে একটা জায়গার নাম। ঠিক কিনা বলেন? তাইলে আমরা বিধান মানবো আল্লাহর, তরিকা মানবো নবীজির। ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যা করে দেখতে যত সুন্দর লাগুক, আমি এই সুন্দরের ধারে কাছেও নাই। এই জন্য আল্লামা ইকবাল বলেছিলেন, ইসরাবে রঙ্গ বুকু গুলিস্থা সমঝা হে তু, আহায় নাদান কক্ষকু আসিয়ান সমঝা হে তু। আহারে ও বাংলাদেশের মানুষ, ও পৃথিবীর মানুষ, একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে তোমরা যারা মনে করো গোটা বিশ্ব আজকে কম্পিউটারাইজড, গোটা বিশ্ব আজকে গ্লোবাল ভিলেজ, তোমরা মনে করো এই ধর্মপুর থেকে হ্যালো বললে আমেরিকা শোনা যায়, আমেরিকা থেকে হ্যালো বললে বাংলাদেশের ধর্মপুরে দেখা যায়, ভিডিও কল দিলে। কত দূর তোমরা গিয়েছ? সনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় টিন শেড বিল্ডিং হয়েছে, টিন শেড বিল্ডিংয়ের জায়গায় 10 তলা ভবন হয়েছে। অর্থনৈতিকভাবে তোমরা স্বাবলম্বী হয়েছ, নৈতিক দৃষ্টিকোণ থেকে তোমরা একেবারে অধঃপতনের নিম্নস্থলে পৌঁছে গেছো। ঠিক কিনা বলেন? এজন্য আমরা খেয়াল করে দেখি এই বাংলাদেশে খোদ রাজধানীতে রাজপথে মানুষগুলোকে পিটিয়ে হত্যার পরে এই মানুষের উপরে নৃত্য করতে আমরা দেখেছি। ঠিক কিনা বলো? কারণ মনুষ্যত্বের রূপ পেয়ে গেছে, পশুত্বের বিকাশ ঘটে গেছে। মানুষ তখন পর্যন্ত মানুষ নয় যতক্ষণ পর্যন্ত তার সুকুমার বৃত্তিগুলোর প্রকাশ না ঘটে আর কুপ্রবৃত্তির দমন করা না যায়, ততক্ষণ পর্যন্ত মানুষ থাকে না। যে কোনো বড় নেতা হোক, দেশের মন্ত্রী হোক, এমপি হোক, প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, আপনি যখন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস আলেম, আপনি কথা বলবেন কোরআন সুন্নাহকে সামনে রেখে, আপনি কার গায়ে পড়লো, কার মেজাজ খারাপ করলো, কার উপরে গিয়ে ওয়াজ পড়লো, এই দিকে খেয়াল করে কোনো আলেম কথা বললে তাকে আলেম হিসাবে পরিচয় দেওয়ার অধিকার নাই। ঠিক কিনা বলেন?
আলেম কথা বলবে কোরআনের মতো সুন্নাহর মতো, এই কথা তার বাবার বিরুদ্ধে যেতে পারে, মন্ত্রীর বিরুদ্ধে যেতে পারে, এমপির বিরুদ্ধে যেতে পারে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যেতে পারে, এতে কুছ পরোয়া নেই। ইসলাম ইসলামের মতো চলবে, কার উপরে পড়লো এটা আমার দেখার বিষয় নয়, আমি বলবো কোরআন সুন্নাহ থেকে, ঠিক কিনা বলো? আফসোস হচ্ছে এই বাংলাদেশে গত 15টা